হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বেঙ্গল এথিকের তরফ থেকে আপনাদের জন্য সেরা কিছু তথ্য নিয়ে বাংলার মানুষের কণ্ঠ হয়ে। জুনিয়র ডাক্তাররা আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জুনিয়র ডাক্তারদের যে আজ 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে। আর জুনিয়র ডাক্তাররা নিজেদের দাবি পূরণের আন্দোলনের জন্য পুনরায় আজ স্বাস্থ্য ভবনের ডাক দিয়েছে। তার আগে স্বাস্থ্য ভবন অভিযান করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন এই ঘটনার মর্মান্তিক ঘটনার 1 মাস পূরণ হতে চললো। উৎসবে মানুষকে সামিল হতে বলেছেন, যেটা নিয়ে মর্মান্তিক ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাভাষীরা এবং ডাক্তাররাও। তারই প্রতিবাদে 9 সেপ্টেম্বর মানে গতকাল রাত 9টার সময় 9 মিনিটের জন্য নীরবতা পালন করেছে পুরো রাজ্যবাসী। আজ লালবাজারে পুলিশ কমিশনার বিনীত গোয়ালের পদত্যাগের দাবিতে বামেরা আন্দোলন করছে। 51 জনকে আরজিকর মেডিকেল হসপিটালে ঢোকা বন্ধ করা হয়েছে। সেই 51 জনকে তদন্তের জন্য ডাকাও হয়েছে এবং সেই 51 জনের মধ্যে স্নাতক, স্নাতকোত্তর, হাউস স্টাফ, এমনকি সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ও রয়েছে। যতক্ষণ না তদন্ত হচ্ছে ততক্ষণ তারা আরজিকর মেডিকেল হসপিটালে ঢুকতে পারবেন না, এমনটা নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে শুনানির সময় ময়না তদন্তের জন্য যে দেহকে পাঠানো হয়েছে তার চালান দেখাতে পারলো না রাজ্য। গতকাল সুপ্রিম কোর্টে শুনানির পরেও রাজ্যে প্রতিবাদের আগুন এক মুহূর্ত এক লহমা কম হয়নি, উল্টে আগুনের লেলিহান শিখা বেড়ে চলেছে। এবং জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছে তাদের আন্দোলনে অমর থাকার, যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে এবং যতক্ষণ না অভয় জাস্টিস পাচ্ছে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন বেঙ্গলি থেকে এবং দেখতে থাকুন সেরা সেরা তথ্য এবং আমাদের রাজ্যে কি ঘটছে।